মাহমুদুল জয়ের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, তার কাছ থেকে জেনে নিব সিলেট টেস্টের সর্বশেষ খবর। যুক্ত হচ্ছে তার সাথে। শাহরিয়ার, জানাবেন আয়ারল্যান্ডকে ৩০০ নিচে তো থামানো গেছে, প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর কেমন হলে জয়ের সম্ভাবনা আরো বাড়বে বলে মনে করছেন? দেখেন, এক কথা যদি বলতে যাই, আসলে এমন একটা দিনের জন্যই টেস্ট ক্রিকেটে আমরা সাধারণত অপেক্ষা করে থাকি, যেটা সাধারণত সচরাচর বাংলাদেশ করতে পারে না। তবে আজকে যেটা করতে পেরেছে অনেকটা অবিশ্বাস্য বলা চলে। যদিও এই ব্যাটসম্যানদের ক্রেডিটটা তো অবশ্যই আছে, তারপরও যদিও প্রতিপক্ষ যেহেতু আনকোরা আয়ারল্যান্ড, তারাও হয়তোবা খুব বেশি টাইট বোলিংটা করতে পারেনি। তারপরও এখন যে পর্যন্ত যেরকম আছে বাংলাদেশের, যেহেতু একটা ওপেনিং পার্টনারশিপ 168-তে গিয়েছে, এখন মমিনুল এবং জয় ব্যাটিং করছে, জয় এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন। সো এখন যেরকম আছে, যে আমরা সাধারণত সিলেটে যেরকম দেখি, সাধারণত যদি প্রথম ইনিংসে যদি 400 450 এরকম একটা রান করা যায়, তাহলে কিন্তু জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং বাংলাদেশ কিন্তু সেই পথেই এগোচ্ছে। এখন বাংলাদেশের এখন যে অবস্থা আছে, তাতে কিন্তু অনেক টাইম যদি বলি যে 500 করাও অসম্ভব কিছু না। তো আমরা আশাই করতেই পারি যে অন্তত যে এখন যে ফ্লোতে বাংলাদেশ ব্যাটিং করছে, সাধারণত শেষ বিকেলের দিকে একটু ওই সময়টা একটু ক্রুশাল টাইম, ওই সময় যেহেতু উইকেট পড়ার সম্ভাবনা থাকে। তো সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি শেষ বিকেলেও তাদের শক্ত অবস্থাটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এখান থেকে একটা ভালো রান করবে এবং বাংলাদেশ যদি দেখা যাচ্ছে যে এই রানটা যদি 500-র উপরে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু শুধু জয় না, একটা ইনিংস জয়েরও কিন্তু একটা সম্ভাবনা আছে। বাংলাদেশ যেহেতু আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 286 করেছে, সো এখানে যদি বাংলাদেশ যদি 250-এর মতো একটা লিড দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আয়ারল্যান্ড যেহেতু ছোট প্রতিপক্ষ, সেখানে কিন্তু প্রেসারে পরে তারা ইনিংসেও ব্যবধানেও হারতে পারে। সাথী, অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার।